হ্যালো এভরিওয়ান। সো দেখো আজকে আমাদের কাছে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটি হচ্ছে এ একটি ম্যাট্রিক্স 2 1 5 -1 4 3 4 7 4 -7 5 হলে f of a নির্ণয় করো যেখানে f of x equals to 3x² plus 5x। সো আমরা এখন এই ম্যাট্রিক্সটি সলভ করব। দেখো আমাদেরকে দেয়া আছে কি f of x equals to 3x² plus 5x এটা। সো আমাদেরকে নির্ণয় করতে হবে f of a। তাহলে f of a যদি আমরা লিখি, f of a হবে কি বলতো, f of a হবে 3a² plus 5a। সো 3a² plus 5a নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, সবার প্রথমে a স্কয়ার নির্ণয় করতে হবে, দেন 3a² নির্ণয় করতে হবে, দেন হচ্ছে যে 5a নির্ণয় করতে হবে, নির্ণয় করে যোগ করে দিতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে a স্কয়ার নির্ণয় করতে হবে। তাহলে a স্কয়ার সমান কি বলতো, a স্কয়ার সমান হচ্ছে যে a ডট a। তাহলে a কি দেয়া আছে আমাদের এখানে বলতো, a দেয়া আছে 2 1 5 2 1 5 -1 4 3 -1 4 3 4 -7 5 4 -7 5। তাহলে a আবার লিখতে হবে, এই যদি আবার লিখি 2 1 5 -1 4 3 4 -7 5। তাহলে এবার আমরা কি করে দিব, গুণ করে দিব। গুণ কিভাবে করব আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছি। সো এখানে আবার দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে ফার্স্ট রো দিয়ে তিনটা কলামই আমরা গুণ করব, গুণ করে যোগ করব। তারপর হচ্ছে সেকেন্ড রো দিয়ে, তারপর হচ্ছে থার্ড রো দিয়ে সেম কাজ করব। তাহলে ফার্স্ট রো দিয়ে কিভাবে করব, 2 দুগুণে 4 প্লাস -1 আর 1 আর -1 গুণ করলে কি হয়, -1 তারপর হচ্ছে আবার কি 5 4 5 20 প্লাস হচ্ছে 20। আবার হচ্ছে যে এই ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম 2 আর 1 এ গুণ করলে হচ্ছে যে 2, তারপর হচ্ছে 1 আর 4 গুণ করলে 4, তারপর 5 আর -7 গুণ করলে -35। আবার হচ্ছে যে এই ফার্স্ট রো দিয়ে থার্ড কলাম 5 দুগুণে 10, তারপর হচ্ছে 3 একে 3, তারপর হচ্ছে 5 5 25। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো এবং ফার্স্ট রো এর কাজ শেষ। এবার হচ্ছে যে আমরা সেকেন্ড রো দিয়ে আবার সেম কাজটা করব। -1 আর 2 গুণ করলে কি হয়, -2। এবার হচ্ছে 4 আর -1 এ গুণ করলে -4, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12। আবার -1 আর 1 গুণ করলে -1, 4 আর 4 গুণ করলে 16, 3 আর -7 করলে 3 সাথে 21, 3 সাথে 21। তারপরে দেখো আবার এটা দিয়ে এই থার্ড কলাম করব, -1 -5, তারপর হচ্ছে 4 আর 3 4 12, 3 5 15। তারপর হচ্ছে যে এবার আমাদের ফার্স্ট রো এবং সেকেন্ড রো এর কাজ শেষ। এবার হচ্ছে থার্ড রো দ্বারা আমাদের কাজ করতে হবে। তো থার্ড রো দ্বারা যদি করি 4 দুগুণে কত, 4 দুগুণে 8, তারপর হচ্ছে যে -7 আর -7 আর +1 গুণ করলে হয় +7, তারপর হচ্ছে 4 5 20। ওকে, তারপর দেখো আবার 4 একে 4, -7 আর 4 গুণ করলে হচ্ছে 4 সাথে -28, তারপর 5 সাথে -35। তারপর দেখো 4 আর 5 গুণ করলে 20, তারপর হচ্ছে -7 আর 3 গুণ করলে -3 সাথে 21, তারপর 5 আর 5 গুণ করলে কি হয় 25। সো এইটা হচ্ছে আমরা এখন যদি যোগ করে দিই, যোগ বিয়োগ করে দিই, তাহলে আমাদের a স্কয়ারের মানটা চলে আসবে। তাহলে a এবং a গুণ করে আমরা গুণফল পেয়ে যাচ্ছি এটা। a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে যে 23, a স্কয়ার যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 23 -29 38 6 -6 22 35 -59 24। এইবার হচ্ছে আমরা নির্ণয় করব 3a²। 3a² কিভাবে নির্ণয় করব, আমরা জাস্ট a স্কয়ারের সাথে 3 গুণ করে দিলে আমরা 3a² পেয়ে যাব। দেখো তাহলে দেখো আমরা a স্কয়ারের সাথে 3 গুণ দিয়ে পেয়ে যাচ্ছি 3 * a²। তাহলে 3a² উপাদানগুলো কি কি,
69 minus 87 114 18 minus 18 66 105 minus 177 72 তাহলে আমাদের 3x স্কয়ার এই উপাদানটা আমাদের চলে আসলো এই ফাংশনটা এই এতটুকুর কাজ শেষ আমাদের এবার আমরা 5x এটার 5x না মূলত হচ্ছে 5a এটা আমরা নির্ণয় করব তাহলে 5a কিভাবে নির্ণয় করব 5a নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট 5 a ম্যাট্রিক্সটার সাথে কি করে দিতে হবে 5 গুণ করে দিতে হবে তাহলে a ম্যাট্রিক্সটা কত 2 1 5 -1 4 3 4 -7 5 এটা হচ্ছে কি a ম্যাট্রিক্স তাহলে এর সাথে আমরা 5 গুণ করে দেব তাহলে 5 গুণ করলে কি হয় বলো তো 5 গুণ করলে 5 দুগুণে 10 5 একে 5 5 5 এ 25 তারপর 5 আর -1 এ -5 4 5 এ 20 5 আর 3 15 তারপর 4 5 এ 20 5 7 এ 35 5 5 এ 25 তাহলে আমরা 3x স্কয়ার পেয়ে গেছি 5x 3a স্কয়ার পেয়ে গেছি 5a এটাও পেয়ে গেছি তাহলে এখন আমাদের কি কাজ কি এখন কাজ হচ্ছে 3a স্কয়ারের সাথে 5a আমরা যোগ করে দিব তাহলে আমাদের f of a আমরা পেয়ে যাব তাহলে দেখো 5a স্কয়ার সরি 3a স্কয়ার প্লাস 5a এর সাথে যদি আমরা এটার সাথে যদি এটা যোগ করে দেই তাহলে আমরা যোগফল পাচ্ছি এটা যোগফল পাচ্ছি হচ্ছে যে তোমার দেখো 69 এর সাথে 10 যোগ করলে পাচ্ছি 79 তারপর হচ্ছে -87 এর সাথে 5 যোগ করলে -82 এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট যোগ বিয়োগ করে দিয়েছি দ্যাটস তার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি কি 3a স্কয়ার প্লাস 5a অর্থাৎ f of a এভাবে আমরা খুব সহজে ম্যাট্রিক্সের ম্যাথগুলো করে ফেলতে পারি ধন্যবাদ